হানান ভাই, যেদিন হচ্ছে নিলাম হলো, নিলামের পর সোশ্যাল মিডিয়াতে একদম আলোচনা তুঙ্গে যে হান্নান সরকার সবচেয়ে বেশি পড়াশোনা করে নিলাম নিয়ে তারপরেই টেবিলে বসেছিল। আপনার নিলামের প্রিপারেশনটা কেমন ছিল আসলে? নিলামের প্রিপারেশন তো আসলে এটা একটা আমার কাছে মনে হয় আমি একটা বেসিক কাজ করেছি। কারণ যখন টিমের দায়িত্বটা আমার কাছে আছে, হাসান মাহাদি যখন আমাকে ফার্স্ট ফোন করে কনসার্ন উইথ বাবু ভাই, আমাদের টিম ডিরেক্টর বাবু ভাই এবং হাসান মাহাদির সঙ্গে আমি যখন ফার্স্ট মিট করি তখন থেকে আমরা টিম নিয়ে কাজ শুরু করি। অকশনের কাজ শুরুর আগে স্বাভাবিকভাবে বেসিক কিছু প্রিপারেশন, কিছু অ্যাক্টিভিটিস করতে হয়, ওয়ার্কআউট করতে হয়। যেহেতু সিলেক্টর ছিলাম এই কাজগুলো মোটামুটি ভালো মতোই করতে পারি, প্লেয়ার জানি বুঝি। সেই জায়গা থেকে ওয়ার্কআউট শুরু করি, বিদেশি প্লেয়ার কন্ট্রাক্ট থেকে শুরু করে ডিরেক্ট সাইনিং প্লেয়ারগুলো আমরা আগে কনফার্ম করি যেন অকশনে আমরা সেভাবে সেট আপটা করতে পারি। তো হ্যাঁ, কিছুটা হোমওয়ার্ক করেছিলাম। আমার কাছে মনে হয় আমি এক্সট্রা কিছু করিনি, আমি বেসিকটাই করেছি, যেটা নর্মালি এটাই হওয়া উচিত। আমি ওই বেসিকটাই মেনটেন করেছি, বাট আলাদা কিছু করিনি। বাট অনেকে হয়তো ওই বেসিকটা অনেক সময় মনোযোগ দেয় না বা ওইভাবে লুক আফটার করে না। আমি আমার জায়গাটায় সবসময় চেষ্টা করি একটা পজিটিভ মুড নিয়ে এবং পজিটিভ ফরমেশন নিয়ে আগানোর জন্য। আচ্ছা হান্নান ভাই, আপনি যখন নির্বাচকের চাকরিটা ছেড়ে দিলেন, এরপরে আবাহনীকে চ্যাম্পিয়ন করেছেন, কিন্তু চাকরি ছাড়ার সময় সবাই বলছিল যে হান্নান সরকার একটু সিকিউর একটা জব ছেড়ে কেন আসলে এটা করছে। আজকে কি মনে হচ্ছে যে আপনি আসলে আপনার জায়গাতে ঠিক ছিলেন? অনেস্টলি যদি আমাকে জিজ্ঞেস করেন পার্সোনালি, আমি যদি বলি আমি কখনো এটা মনে করিনি। কারণ আমি জানি আমার বিশ্বাস ছিল এবং প্লেয়ারদের সঙ্গে যখন আমি সিলেক্টর থাকা অবস্থায় কাজ করেছি, কথা বলেছি, তারাও কিন্তু সবসময় আমাকে পজিটিভ একটা ফিডব্যাক দিচ্ছিল যে স্যার আপনি যদি কোচিংয়ে আসেন তাহলে মনে হয় আমাদের জন্য আরও ভালো। তো সেই মোটিভেশন থেকে আমি ইন্সপায়ার হয়েছি। ইন্সপায়ার হওয়ার পরে স্বাভাবিকভাবেই প্রিমিয়ার লিগটা সামনে পেয়ে গিয়েছিলাম এবং লাকিলি সেখানেও শান্তকে সাথে নিয়ে চ্যাম্পিয়ন হয়েছি। আমি আবার লাকি যে রাজশাহীতে এসেও শান্তকে সাথে পেয়েছি, বিকজ আমার কাছে মনে হয় হেড কোচ এবং ক্যাপ্টেন এই দুটো মানুষ যদি দুজনের সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো থেকে টিম অপারেট করা খুব সহজ হয়। আর ঢাকা প্রিমিয়ার লিগে যেটা হয়েছিল, আমার সঙ্গে মমিনুল ছিল, মিথুন ছিল, শান্ত ছিল, মোসাদ্দেক ছিল। এখানে শান্তর সঙ্গে এক মুশফিক, মানে তার সম্পর্কে বলে শেষ করার মতো না। সেই মুশফিক থাকাতে আমাদের মনে হয় কাজটা অনেক সহজ হয়ে গিয়েছিল। হান্নান ভাই, আপনার দলে আকবর আলী যে ম্যাচে ভালো খেললো তার এক ম্যাচ পরে তাকে বসাতে হলো। রিপন মণ্ডল অসাধারণ বোলিং করার পরে তাকে বসানো লাগলো। এই যে এই সিচুয়েশনগুলো হ্যান্ডেল করা কতটা টাফ ছিল? এটা কঠিন। অনেস্টলি যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, এটা খুবই কঠিন একটা কাজ। তবে আমি এই প্লেয়ারগুলো সম্পর্কে খুব ভালো জানি, তারাও আমার সম্পর্কে খুব ভালো জানে। তাদের সঙ্গে আমাদের অ্যাটাচমেন্টটা অনেক দিন যাবত, মানে তাদের এজ গ্রুপ থেকেই। তারা আমাকে জানে আমি টিমের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করি না। আমার কাছে টিম ফার্স্ট, দেন ইন্ডিভিজুয়াল। টিম কম্বিনেশনে যাকে মনে হচ্ছে এই ম্যাচে আমাদের যাকে দরকার সেটাই করেছি। আকবরও সেটা জানে, রিপনও জানে। যেমন আনফর্চুনেটলি জিশান একটা ম্যাচও খেলেনি, বাট তার আনন্দর আপনি দেখলেই বুঝতে পারবেন সে 100% মানে উচ্ছ্বাস করছে। তো এটাই বুঝিয়ে দেয় যে এই দলে যারাই যেই ম্যাচ খেলেছে, যখন খেলেনি, সবাই যার যার জায়গা থেকে টিমের জন্য যেটা দরকার সেটাকে পজিটিভলি নিয়েছে। এবং সেই কাজটা আমার জন্য কঠিন ছিল, বাট তারপরেও তারা আমার সঙ্গে চমৎকারভাবে কোঅর্ডিনেট করেছে। ফারহানের রিপ্লেস হিসেবে ওই সময়ের জন্য ওয়াসিমের মতো একজন টি-20 ব্যাটসম্যানকে নিয়ে আসা কিংবা একেবারে লাস্ট মোমেন্টে কেন উইলিয়ামসনকে নিয়ে আসা, এই ডিসিশনগুলো এবং এই মানে কাজগুলো সম্পন্ন করা কতটা টাফ ছিল? এটা আসলে আপনি যদি বলেন টাফ, আমি টাফ বলবো না। এটা হলো প্ল্যানিংয়ের পার্ট। আপনি শুরুতেই যেটা বলছিলেন, এই প্ল্যানিংয়ে একটা বড় সুবিধা ছিল, আমার স্ট্যান্ড ছিল আমার টিম ওনার। উনি আমাকে শান্তকে প্রথম থেকেই বলে দিয়েছে যেটা টিমের জন্য ভালো হয় ফুল ফ্রিডম নিয়ে এগিয়ে যাওয়ার জন্য। তারপরে যখন মুশফিককে আমরা টিমে পেলাম, তার সঙ্গে কনসার্ন করে রাজিন সালে ছিল, তারেক গাজী ছিল, আমরা সবাই একসঙ্গে কনসার্ন করে কাকে আনা যায়, কিভাবে প্ল্যান করা যায়। স্বাভাবিকভাবেই প্লেয়ার কমিউনিকেশনটা এজেন্ট থ্রু হয়ে যেটা যেতে হয় সেটা পুরোটাই আমি করেছি। সো সেই কাজটা আমি কিন্তু আমার বাকি মেম্বারদের সাথে কোঅর্ডিনেট করে কমিউনিকেশনের মাধ্যমে করেছি। চ্যালেঞ্জ ছিল, বাট ওই যে আপনি যেটা বললেন প্ল্যানিং এবং কে কখন চলে যাবে, কে কখন ব্যাক করবে, এই জিনিসগুলোকে আমার ওই যে একটা প্ল্যানিং করতে হয়েছিল, সেটা আলহামদুলিল্লাহ চমৎকারভাবে করতে পেরেছি। আমরা আমার শেষ প্রশ্ন, গতবার আপনি যেহেতু রাজশাহীর ছেলে, নিজের দল যখনই খারাপ করবে আপনার কাছে খারাপ লাগবে। গতবার রাজশাহী দলটা আপনি দেখেছিলেন, অনেক সমালোচনা হয়েছিল। সেই সমালোচনার পর বা আপনি রাজশাহীর ছেলে হয়ে নিশ্চয়ই আপনার কাছেও খারাপ লেগেছিল। এরপরে এই রাজশাহী দল নিয়ে চ্যাম্পিয়ন হলেন, এখন ভালো লাগাটা আসলে কতটা? চমৎকার, চমৎকার। আমি এখানে একটা জিনিস আপনাকে কারেকশন ঠিক বলবো না, শেয়ার করতে পারি। আপনি আমাকে বলছেন বারবার রাজশাহীর ছেলে। আমি আসলে কিন্তু রাজশাহীর ছেলে না, কিন্তু রাজশাহীর মানুষটা মনে করে আমি রাজশাহীর ছেলে। এটার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশে যখন ফার্স্ট টি-20 হলো, এনসিএল টি-20 রাজশাহী রেঞ্জার্স যেটা চ্যাম্পিয়ন হলো, আমি সেই টিমে খেলেছিলাম। দুরন্ত রাজশাহী, রাইট, দুরন্ত রাজশাহী যখন ফার্স্ট বিপিএল খেলতে আসলো সেই টিমে আমি অ্যাসিস্ট্যান্ট কোচ। রাজশাহী কিংস যখন রানার্স আপ হলো সেই টিমে আমি অ্যাসিস্ট্যান্ট কোচ। রাজশাহী রয়্যালস যখন চ্যাম্পিয়ন হলো আমি টিম ম্যানেজার। রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন, সেই টিমের হেড কোচ। রাজশাহীর সাথে আপনার নামটা সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি জড়িয়ে আছে এই কারণে হয়তো আমাকে রাজশাহীর অনেকেই মনে করে, বাট আমি যে কোনো কারণেই হোক, যে কোনোভাবেই হোক, রাজশাহীর সঙ্গে অ্যাটাচমেন্ট আমার চলে এসেছে এবং আমি খুব
প্রাউড ফিল করি এই বিষয়টা, বিকজ আমি রাজশাহীর যাদের সঙ্গে মিশেছি সবাই আমাকে খুব চমৎকারভাবে একসেপ্ট করে নিয়েছে, পজিটিভভাবে আমাকে গ্রহণ করেছে। এবং অবশ্যই রাজশাহীবাসী এখন আপনাকে নিয়ে আরো বেশি করবে। আলহামদুলিল্লাহ, মানে আমি আমার ফেসবুক পেজ থেকে, আমাদের রাজশাহীর ফেসবুক পেজ যেটা ওয়ারিয়র্সের, প্রতিটা জায়গায় আমাকে নিয়ে তাদের যে পজিটিভ ফিডব্যাক সেটা আমাকে ইন্সপায়ার করে। তারা আসলে আমাকে যেভাবে ওন করে, আমিও তাদের রাজশাহীকে, আমি রাজশাহী না হয়েও রাজশাহীকে আমি ওন করি। সো তাদের এই ভালোবাসা এবং দোয়া থেকে আজকে আমাদের এই ট্রফি, এবং ইনশাল্লাহ সুযোগ থাকলে আবারও রাজশাহীর জন্য কাজ করবো। Thank you. কথা বলছিলাম মাস্টার বাইন হান্নান সরকারের কাছ সঙ্গে, যার নেতৃত্বে, যার হাতের ছোঁয়ায় আসলে রাজশাহী ওয়ারিয়র্স আজ চ্যাম্পিয়ন হয়েছে। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা।